নামাজের মধ্যে কি নিয়ত পরিবর্তন করা যায়? নামাজ এক নিয়তে শুরু করার পর নামাজের ভিতরে নিয়ত পরিবর্তন করার কোনো সুযোগ নেই। যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে নিয়ত পরিবর্তন করে তাহলে উক্ত ব্যক্তির নামাজ শুদ্ধ হবে না, বরং ওই নামাজটাই সাব্যস্ত হবে। রদ্দুল মুখতার 1 নম্বর খণ্ড 441। অজ্ঞান থাকা অবস্থায় নামাজের হুকুম কি? কোনো ব্যক্তি যদি অপারেশনের কারণে বা অন্য কোনো কারণে 2-3 দিন বা এর অধিক অজ্ঞান অবস্থায় থাকে তাহলে উক্ত ব্যক্তির ফরজ নামাজগুলো কাজা আবশ্যক নয়। ফতোয়া হিন্দিয়া 1 নম্বর খণ্ড 137। 4 রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় রাকাতে বসে গেলে করণীয় কি? কোনো ব্যক্তি যদি 4 রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় রাকাতে বসে পড়ে তাহলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলে সাজদা দিতে হবে না। যদি 3 তাসবিহ পরিমাণ বসা অবস্থায় থাকে তাহলে সাজদা ওয়াজিব হবে, আর এর কম হলে ওয়াজিব হবে না। ফতোয়া মাহমুদিয়া 11 খণ্ড 487। 4 রাকাত বিশিষ্ট নামাজে পঞ্চম রাকাতে দাঁড়িয়ে গেলে করণীয় কি? যদি কোনো ব্যক্তি 4 রাকাত বিশিষ্ট নামাজে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যায় তাহলে সাথে সাথেই সাজদা ওয়াজিব হয়ে যাবে, সাজদা দিতে হবে। যারা বলে যে 3 তাসবিহ পরিমাণ কম হলে সাজদা দিতে হবে না, তাদের কথা সঠিক নয়। হিদায়া 1 নম্বর অধ্যায় 366। নামাজের মধ্যে হাই আসলে কি করবে? নামাজরত অবস্থায় কোনো ব্যক্তির যদি হাই আসে তাহলে যতটা সম্ভব হাই ঠেকিয়ে রাখা। যদি অতিশয় কষ্ট হয় তাহলে মুখের উপরে হাত রাখলে কোনো সমস্যা নেই। হাই ঠেকানোর সম্ভাবনা থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি মুখের উপরে হাত রাখে তাহলে মাকরুহ হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6226।